হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো সব রকম চেষ্টা করছি। কেমন আছি তোমরা? আমি তো আছি মোটামুটি, খুব একটা ভালো নেই, আবার খারাপ আছি সেটাও বলতে পারবো না। তো চলো সকাল সকাল ব্লগটা আজকে শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 10:30টার পর ব্লগটা করছি। সব কাজটা সেরে নিয়েছি, এবার টিফিনে খাওয়া দাওয়া হবে, সেখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর চাউমিনের লুকটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে, কারণ খেতে কিন্তু সত্যিই সুন্দর হয়েছিল। আর এটা আমি করিনি, এটা মা করেছিল। আর চাউমিনটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিলাম। এটা গুবলাই রিকোয়েস্টেড বানানো, এই যে চাউমিনের ওপরে কিন্তু একটুখানি শসা আর পেঁয়াজ কুচিয়ে দেবে, তাই ও রিকোয়েস্টেডে বানানো হলো। আমাদের শসা আর পেঁয়াজটা কুচিয়ে দেওয়া হলো। আর ঘরে ছিল শসা, কারণ বাবা পুজো করে অনেক তো ফল পায়, সেজন্য তার মধ্যে শসাটাও ছিল, তাই দিয়ে দিলাম। আর সস তো একদমই ছিল না, টিপে টাপে বার করার কোনো রকম চেষ্টা করা হলো। আর আমি বললাম খেয়ে এবার বল কেমন লাগছে খেতে। তো ওর তো চাউমিনকে তুমি যদি জলে সেদ্ধ করে নুনে ভেজে দাও, সেটা ওর কাছে বেস্ট। চাউমিন খেতে এত ভালোবাসে কুপলায়। টুনাও ভালোবাসে, টুনা একটু বেশ মুড়ি ঠিক বলবো না, ভাতটা খেতে ভালোবাসে, রুটি পরোটা এগুলো খেতে ভালোবাসে। কিন্তু গুপলাই আবার ভাত, তারপর চাউমিন, বিরিয়ানি এগুলো খেতে ভালোবাসে। আর অনেক ভাত ছিল, মাকে বললাম যে একটু ফ্রিজে ছিল, তাই মাকে বললাম যে থাক ছেড়ে দাও, আর জলখাবারে ভাতের ব্যবস্থা করতে হবে না, ওটা দুপুরে ভাতটা মিশিয়ে দেবে। তাই আর অল্প কালকে ভাত ছিল, সেটা এখন আমি টিফিনে খাবো। চলো দেখে না কেমন লাগছে এই খাবারটা, কীরকম লাগছে বলো, এর লুকটা কীরকম লাগছে। চাউমিনের লুকটা তো একরকম, আর এর লুকটা কীরকম জানাবে কিন্তু। আর চপটাও কালকের ছিল। আর আলু চচ্চড়িটা মা মুড়ি খাওয়ার করেছিল বাবার আর আমার প্রতিদেবের জন্য, তাই একটু আলু চচ্চড়ি নিয়ে নিলাম আর চপও নিয়ে নিলাম। আর এই হচ্ছে আমাদের কালির চোখটা কীরকম জল করছে বলো তো, পুরো লাল লাল একদম গুলির মতন দেখতে লাগছে বলো। এটা কিন্তু দিনের বেলাতে তাও কেমন দেখতে লাগছে, রাত্রে কিন্তু আরও জল করে। আর ওকে স্নান করাতে হবে, অনেকদিন স্নান করানো হয়নি, ভালো করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করাতে হবে। কালকে প্রচুর কাজ জানো, একে স্নান করাবো, তারপরে ওখানটা পরিষ্কার করবো জায়গাটা, তারপরে ঘরে পাখা টাখাগুলো পরিষ্কার করবো। এই গরমে না এক্সট্রা কোনো কাজ করতেই পারছি না। নর্মাল ঘর ঝাড় দিচ্ছি, ঘর মুছছি, কাপড় কাচ্ছি, বাসন ধুচ্ছি, এই নর্মাল কাজগুলি করা হচ্ছে। এক্সট্রা কোনো পরিষ্কার পরিচ্ছন্ন কিচ্ছু করা হচ্ছে না। মনে হচ্ছে কোনো রকম এই কাজটা সেরে পাখার তলায় যদি একটু বসা যায়, কিন্তু তা করলে তো হবে না। সংসারে অনেক কাজ ডিউ করে রয়েছে, সেগুলোকে আস্তে আস্তে করতে হবে, তাই না বলো? একদিনে না পারলে অল্প অল্প করে চেষ্টা করতে হবে এবার করার। আর ওর সত্যি দেখো চোখগুলো কীরকম জল করছে। আর টুনাগুলাই কী করছে দেখবে, চলো দেখো। কি করছো গুবলু? এটা গুবলুর বন্ধু, বেস্ট ফ্রেন্ড গুবলু, না গুবলু? বেস্ট ফ্রেন্ড তো। তোর কত ভাগ্য জানিস, তোকে সবাই দেখবে, জানিস তোর ভাগ্য কত? টুনায় লজ্জায় মরে যাচ্ছে। ওপরে গাছ লাগিয়েছিলাম, এই দেখো এই গাছটা হাফ মোড়া হয়েছে, আর এদিকের গাছটা হাফ বেঁচে আছে, নিচেকার গাছটা না, গাছগুলো লেগে গেছে। ছাদে প্রচণ্ড রোদ, এখন জামা কাপড় তুলতে যাবো কী করে? চলো তোমরা চলো আমার সাথে, দেখা যায় কী করে জামা কাপড় তুলি। বাপরে বাপ রোদ। ঘরে বসে বসে ওটা খেলা করবে, আর ঘর দূর নোংরা হবে না, এটা কখনো হতে পারে বলো? আর আমি ছাদে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম মাথায় গামছা দিয়ে, কিন্তু ঘরটাকে আগে মনে হলো পরিষ্কারটা করে দিই, তারপরে ছাদে যাব। তো চলো ছাদে যাই, গিয়ে জামা কাপড়গুলো তুলে একটু স্পিডটা বাড়িয়ে দিলাম, কারণ কি বলো তো, একঘেয়ে তো দেখতে ভালো লাগবে না ঢিমি জামা কাপড় তুলে, তাই একটু হালকা স্পিডটা বাড়িয়ে দিলাম। আর তোমরা একটু কমেন্টে জানো তো, যারা আমার রোজ ভিডিও ফলো করো, আমার চেহারাটা একটু কমেছে কিনা জানাবে কিন্তু। দেখো এইসব জামা কাপড়গুলো এখন তুলে নেব, তুলে নিয়ে ভাঁজ করে যেগুলো উপরে রাখা রেখে দেবো, যেগুলো নিচে রাখা রেখে দেবো। আর প্রচণ্ড রোদ, রোদের মধ্যে আমি ভিডিও শেয়ার করে জামা কাপড় তোলা তোমাদের দেখাতে পারবো কি না বুঝতে পারছি না, তো কি চেষ্টা করি। ঠিক আছে চলো তোমরাও দেখতে থাকো। তো এই দেখো কোনো রকমে ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়েছি, তারপরে মনে হচ্ছে যেন মানে আমি ভাজা হয়ে গেলাম, এমন পরিস্থিতি। আর ট্রেন্ডিং ভিডিওতে অনেকজনের ডিম ভাজছে, মাছ ভাজছে, কত কিছু ভাজছে। আরে ভাই কাউকে কিচ্ছু ভাজতে হবে না, নিজেরাই ছাদে গিয়ে 1 ঘন্টা দাঁড়াও, নিজেরাই ভেজে ভুজে দেখবে নেমে একদম সেদ্ধ হয়ে গেছো। রিয়ার কি মারছি না, সত্যিই বলছি, মানে 5 মিনিট যেখানে দাঁড়ানো যাচ্ছে না, সেখানে যদি 1 ঘন্টা থাকো, বাঁচতে হবে না, তুমি পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এমনই এরকম পরিস্থিতি হয়েছে। আর একটু মেঘ নেই, ঝড় নেই, জল নেই, কিচ্ছু নেই। এইভাবে কী করে মানুষ থাকবে, বাঁচবে, আমি কিছুই বুঝতে পারছি না। সব কিছুর জন্য কী বলো তো, আগে গাছ লাগাও, প্রাণ বাঁচাও। গাছ না লাগালে এইভাবেই চলবে, এইভাবেই দিনের পর দিন গরম বেড়ে যাবে। তো সকলের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে বলো না, রিকোয়েস্ট করছি যেন গাছ একটু লাগাও, যাতে একটু মানুষের মানে এত কষ্ট যেগুলো, এই কষ্ট থেকে যেন মানুষের মানে হাত থেকে রক্ষা পায়। কী বলবো বলো, কথা বলতে আটকেই যাচ্ছে। রাত্রে দিকে ভয়েস ওভার দিচ্ছি, আর রাত্রে ভয়েস ওভারটা দিলে পরে ক্লিয়ার ভয়েস আসে, সেই জন্যই দিচ্ছি। তো পাখা চলছে, তারপরেও ভয়েসটা কতটা ক্লিয়ার আসছে জানি না। যতটা পারছি তোমাদের সাথে
ভয়েসটা ক্লিয়ার করে দেওয়ারই চেষ্টা করছি। দেখো ভাঁজ করে নিলাম। এখানে বাবার মায়ের তারপর ওর জামা কাপড়গুলো থাকে, কারণ নিচে তো প্রচুর জামা কাপড়, কোথায় রাখবো বলো এত জামা কাপড়, তাই প্রচুর জামা কাপড়, তাই সেই কারণে ওপরে নিচে সব রকম সব জায়গাতেই ভাঁজ করে রাখতে হয়। এগুলো হচ্ছে একটু তোলা জামা কাপড়, তো সেই জন্য এগুলো উপরে থাকে, সবসময় তো লাগে না, যেগুলো সবসময়ের জন্য লাগে সেগুলো নিচের মধ্যে রেখে দেওয়া হয়। আর গুছিয়ে গুছিয়ে নিচ্ছি, একদিকে ওর রাখছি, একদিকে মায়ের রাখছি, একদিকে বাবার রাখছি, এভাবেই রাখছি। আর আমার আর মেয়েদের ওইভাবে রাখতে হয় না। আমার আর মেয়েদের নিচের যে আলমারির শোকেস আছে ওখানে ভালো জামাকাপড়গুলো থেকে যায়, আর খারাপ জামাকাপড় মাদেরও আলমারির শোকেস আছে, সেগুলো ভালো, খুব ভালোগুলো থাকে, আর একটু বাজার টাজার যার জন্য সেই জামাকাপড়গুলোকে এখানেই রাখতে হয়। আর আমার তো সবই ভালো খারাপ সব রকম মিশিয়ে আলমারির শোকেসের মধ্যে পরে রাখি, এই হলো ব্যাপার। তো চলো ওপরটা গোছানো হয়ে গেছে, এবার নিচেটা গুছিয়ে নিই গা, আর নিচেটা গোছানো তোমাদের সাথে শেয়ার করে নিই। তবে নিচে বাবা কিছু বাজারে এনেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, চলো তোমরা দেখতে থাকো। কি হয়েছে বলতে কামড়েছে? ওপরে ঘরে খেলছিলিস আর বলতে কামড়েছে? খুব ভালো হয়েছে যা হয়েছে। হ্যাঁ হ্যাঁ লাল হয়ে আছে। চুল দিয়ে তার তো চুলে টবের থেকে ঘুষে দে। দেখ সরে এখানে সরে। যদি হুল থাকে বেরিয়ে যাবে। হুল নেই, লাল হয়ে আছে। এটা উড়ু। এখন পরিস্থিতিতে একটু খারাপ যাচ্ছে, তার জন্য এইভাবে অল্প অল্প করে আনা হচ্ছে জিনিস, আর বাবাই এনেছে এগুলো। সত্যি কথা বলতে বাবা এই সময় যদি পুজোটা না থাকতো খুবই অসুবিধার মধ্যে পড়া হয়ে যেত, তাই পুজোটা ছিল বলে, পুজো করছি বলেই রক্ষা, মানে কোনো রকম আর কি বলে, যেটাকে বলা হয় যে খেয়ে পড়ে বেঁচে থাকা, সেই রকমই আর কি। তো পুজো সত্যি কথাই মানে কোনো দিক না কোনো দিক, একদিক না একদিক রাস্তা খোলা থাকে, ভগবান সব দিকে রাস্তা বন্ধ করে না। আমরা হয়তো বিশ্বাস রাখতে পারি না, অনেক সময় বিশ্বাস হারিয়ে ফেলি, কিন্তু বিশ্বাস করো একদিক না একদিক রাস্তা খোলা থাকি। হয়তো কষ্ট হয়, দুঃখ হয়, সুখে থাকতে পারি না, কিন্তু একদিক দিয়ে আবার চিন্তা করে দেখি আমাদের থেকেও তো কত মানুষ কত কত দুঃখ, কত কষ্ট, কত খারাপ পরিস্থিতিতে আছে, সেই জায়গা থেকে হয়তো আমরা অনেকটা ভালো আছি, এই বলেই নিজেদের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। আর আর কি বলবো, এখন আর কিছু বলার নেই, সব কথা কি একটা ভিডিও বলা যায় বলো? তোমাদের সাথে লাস্ট দেখা করেছি জানি না, আর এখন বাজছে 6:45 মতন, উপরে সন্ধে জ্বালতে এসেছিলাম, আর ফোনটা নিয়ে এসেছি, একটু আগিয়ে এসেছি, কারণ উপরে দুটো গাছ আছে, গাছে জল দেবো, একটু উপরটা পরিষ্কার করবো, সেজন্যই এসেছি। পরিষ্কার বলতে গাছগুলো জল দেবো, ঠাকুর ঘরটায় ফুল টুলগুলো নামাবো, ঠাকুরের বাসনগুলো নামাবো, এইগুলি করবো। একটু ওই জন্য আগে আসলাম। এদিকে রোড লাইট, দেখো রোড লাইট জ্বলে গেছে, রোড লাইট জ্বলে গেছে। আর সারাদিন তো কাজকর্ম দেখলি, তো ভ্লগের শেষে একটা কথা বলি তোমাদেরকে, মনে করেছিলাম ভ্লগের মধ্যেই বলবো, তারপর ভাবলাম ভ্লগের মধ্যে তো সব কথাই বলি, কাজকর্মের মধ্যে তো সব কথা বলি, তো কিছু কথা বলি তোমাদেরকে, যেটা হচ্ছে এক মানে আমরা মধ্যবিত্ত যারা, তারা প্রচণ্ড সমস্যার মধ্যে থাকি। মধ্যবিত্ত আমরা কি করবো ভেবে পাই না, বিশেষ করে এই খুব অসুবিধা জানো তো, এই নাইটিটা পরে ভিডিও করতে, এমনি এই নাইটি পরে ভিডিও করি, তোমরা হয়তো দেখো একটা দুটো নাইটি পরে রোজই ভিডিও করি, কী করবো বলো, যা আছে সেটা কি করি। আর ঘুরিয়ে ফিরিয়ে তো করি, ধরো ধরো এখানে কথা বলতে অসুবিধা হচ্ছে ঘরে গিয়ে, তো এইগুলো ঘুরিয়ে ফিরিয়ে পড়ি, আর এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক তোমরা দেখো, আর কি বলবো বলে, হাতটা খুবই শর্ট, তো প্লিজ ম্যানেজ করে নিও, কিছু ভেবো না, নিজের ঘরের মতন, ঘরে দিদি বোন নিজেদের মানুষের মতন করে ম্যানেজ করে না, আর কি বলবো বলো। তো যেটা বলছিলাম, আমাদের মধ্যবিত্তরা প্রচণ্ড সমস্যার মধ্যে থাকে, তারা না পারে কোনো জায়গায় কাজ করতে, না পারে কোথাও হাত পাততে, এমন এমন কাজ থাকে তারা হয়তো করতেই পারে না। যেমন ধরো আমার মেয়ে আসছে দেখছো, যেমন ধরো কোথাও কারি বাড়ি রান্নার কাজই বলো, আদার্স নানারকম কাজ, কী উপমা দেবো কাজে বলো, কিছুই পারে না। আর গরিবদের কিন্তু ঠিক কিছু না কিছু কোথাও না কোথা থেকে সাহায্য হাত পায়, কিন্তু মধ্যবিত্তরা পায় না। আর যারা একদম উচ্চস্তরে তাদের কথা আলাদা, তাদের তো আছেই পয়সা, সমাজে বললাম না এক শ্রেণীর প্রচুর পয়সা, আর এক শ্রেণীর কোনো পয়সাই নেই, আর এক শ্রেণী দুর্বল হলো নিচু হলো তারা সাহায্যের হাত প্রচুর পায়, কিন্তু মরি আমরা মধ্যবিত্তরাই, আমাদের মানে কোনো কিছু করার উপায় থাকে না, তাই না? আমি যেটুকুনি মনে করি, আমার মতন অনেকেই এরকম ভুক্তভোগী, বলবো না যে আমি একা, এরকম না, অনেকেই এরকম আমার মতন ভুক্তভোগী। তো চলো আরও অনেক কথা আছে,
রোজই একটু একটু করে জানতে পারবে। তো ভিডিওটা আজকে এখানে এন্ড করে দিচ্ছি, আবার কাল সকালে তোমার সাথে দেখা হবে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার মতন টাটা। এখন এই তো কাজ টাজগুলো করবো, সন্ধ্যেটার মধ্যে বাকি দেখাবো। চলো এখনকার মতন টাটা।